সুপ্রভাত বন্ধুরা, রিয়া লাইফস্টাইল পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। চলে এসেছি নতুন একটি সকালের সঙ্গে, নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। এই যে দেখছো ছোট্ট একটা ফুলের বাগান, এই বাগানটা কিন্তু আমার মায়ের করা। এক একটা গাছ লাগিয়ে লাগিয়ে আজ এত ফুল হয়েছে দেখো গাছে। কিছু কিছু গাছ মারা গেছে, কিছু কিছু রয়েছে। আরও কিন্তু বিভিন্ন রকমের ফুল রয়েছে, সেগুলো একটু পরিমাণে কম হয়েছে, আর জবা ফুলটা একটু বেশি হয়েছে। আর আমাদের বাড়িতে তো মা কালীর মন্দির রয়েছে, যার কারণে জবা ফুলটা একটু বেশিই লাগে। আর দেখো এদিকে সকালবেলা আমরা খেয়ে নিচ্ছি চা। চায়ের সঙ্গে ছিল বিস্কিট আর ছিল মুড়ি। জানো তো, শ্বশুরবাড়িতে গিয়ে আমি চাই খাই না, আর এই বাড়িতে আসলে চা একটু বেশিই খাওয়া হয়ে যাচ্ছে। কেন বলো তো? এই বাড়িতে একটু বেলা করে রান্না হয় তো, সকালে সব গুছিয়ে টুচিয়ে একটুখানি দেরিই হয়ে যায়। আর ওই জন্য একটু চা মুড়ি বিস্কুট খেয়ে নিই, পেটটা একটু অনেকক্ষণের জন্য ভরা থাকে। ভাত যদি দেরিতেও হয় সকালের, সমস্যা হয় না, তার জন্য খেয়ে নিই। আর এদিকে দেখো মা ভাজছে গরম গরম বড়া, হয়ে গেছে ভাজা। আমি একটুখানি টেস্ট করে নিলাম, খুব সুন্দর হয়েছিল। এটা কিন্তু কুমড়ো ফুলের বড়া, আমার তো কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে, তাই একটা টেস্ট করে নিলাম, ভালো হয়েছিল। আর রান্না করছিল শাকের ঘন্ট আর সয়াবিন। আর এদিকে দেখো রাস্তায় চলে আসলাম, দাদা ডাকলো সবাইকে খাওয়াবে আখের রস। এটা একটা দাদা হয়, বাড়ির সামনে বাড়ি, ও আমাদের সবাইকে আখের রস খাওয়াবে। এই গরমে আখের রসের তো কোনো কথাই নেই। আর জানো তো, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই সমস্ত জিনিসের থেকে যদি আখের রস বা বিভিন্ন রকমের ফলের রস করে খাওয়া হয় এই গরমে, শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। আর এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই ভালো, শরীরের পক্ষে মানে ক্ষতি ছাড়া কোনো ভালো কিছু হয় না। আমরা কতজনই বা খাই বলো ফলের রস টস, সবাই তো সেই কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কুলফি এগুলোর ওপরেই বেশি আকৃষ্ট হই। আর এই মেশিনটা যেটা আখের জুস বেরোচ্ছে, এই মেশিনটা আমি প্রথমবার দেখছি। এর আগেও দেখেছি, সেইগুলো হাতের অনেকটা পরিশ্রম হতো, মানে অনেকটা কষ্ট করে তারপর আখের জুসটা বেরোতো। আর এই মেশিনটা হয়তো মোটরে চলছে, একটা সুইচ দিলেই পুরো সব আখের জুসটা বেরিয়ে আসছে, তাতে করে কোনো পরিশ্রমই হচ্ছে না। আর দিন যাচ্ছে তত নিত্য নতুন জিনিসপত্র বেরোচ্ছে মানুষের সুবিধার্থে, যাতে মানুষের খাটুনি কম হচ্ছে, পরিশ্রম কম হচ্ছে। যাই হোক, আর এই গরমে তোমরা চেষ্টা করবে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কুলফি এইসবকে একটু দূরে রেখে আখের রস, যে কোনো রকমের জুস ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে। তাও যদি সাথে সাথে খেতে না ভালো লাগে, ফ্রিজে রেখে খাবে, দেখবে ভালো লাগবে খেতে। যাই হোক, আমরা তো সবাই এখানে খেয়ে নিলাম। আর এই কাকুটা চলে গেল, সাথে সাথে আর একজন এসেছিল। এই গরমে তো শুধু রাস্তাঘাটে এখন আখের রসই দেখা যায়। কেমন লাগছে? আমি রস খেতে ভালো লাগে না, কিন্তু আজকে খেলাম ভালো লাগে। কেমন লাগছে ঐশী? কেমন বলো? কেমন বলো? খুব টেস্ট, ভালো, মিষ্টি। মানে সুন্দর। আর খাবা? আর খাবা? একটা হয়ে গেছে? তোমার হয়ে গেছে খাওয়া? হ্যাঁ, আমার হয়ে গেছে। আর খাবো না, যাও। আমার বাবুর জন্য এটা নিয়ে যাও। তুমি খাবা? না, সেই মিষ্টি। রং খেলা চলে গেছে, তাতে কি হয়েছে, আমাদের এখনও দুজনকে রং দেওয়া বাকি ছিল। আমাদের বাড়ির সামনে একটা দাদু আর একটা দিদা, তো ওনাদের দুজনের জন্য আমরা এই রংটা কিন্তু রেখে দিয়েছিলাম হোলির সময়, ওনাদের জন্যই কিনেছিলাম। তো হোলির সময় তো ওনাদের ভাগে পাইনি, কাজে ব্যস্ত ছিল, ওনাদের আর পাইনি খুঁজে। আমরা গিয়েছিলাম রং দিতে, কিন্তু ওনাদের দুজনকে পাইনি। তার জন্য আজকে আমরা প্ল্যান করে এখানে দেখো রং গুলে নিচ্ছি। আর এতগুলো প্যাকেট রং গোলানোর পরেও কালার আসছিল না, মনে হচ্ছিল যে কেমন একটা ফ্যাকাশে। তো আমরা তো বুঝতে পারিনি, রংটা গোলানোর সাথে সাথে রং মানে কালার আসে না, কিছু সময় পর কালার আসে।
তো কিছু সময় পরেই কালার এসছিল। আর এদিকে দেখো দাদুকে তো মা বসিয়ে রেখেছে ভুলিয়ে ভালিয়ে কথার জালে, আর আমরা এই ফাঁকে দুজনে মিলে ভালো করে দাদুকে রং মাখিয়ে দিলাম। আর যে গোলানো রংটা ছিল না সেটা কিন্তু বেশি দেইনি, কারণ দাদুর ঠান্ডার দোষ, রং দিতে গিয়ে যদি আরও সমস্যা হয়ে যায়, মজা করতে গিয়ে লাস্টে সাজা হয়ে গেল। ওই জন্য রং কিন্তু পুরোটা দেইনি দাদুকে, দিদার জন্য রেখে দিয়েছিলাম। দিদার কোনো সমস্যা নেই, যত রং দাও ওনার কোনো ব্যাপারই না। আর এই দেখো দিদা চলে এসেছে, এবার দিদাকে মাখাবো আমরা। ওই যে তুলি আনতিস হয়েছে তোরও আছে বাবু আরে ভালো না ডলতে মানে জম্বে লাতিস তারপরে অর্ডারে দিছে দে ও কি গোবর রাস্তা ভগবান আরে বেশ সুন্দর এই দেখো আমার নাতি জামাই বাড়ি নাই, তাই ক্যামেরা দিয়ে সব মিলে হচ্ছে। দিক লাগবে না, এতে দিলি লাগবে না। দেখো দিদার কি অবস্থা, আমাকে দেখো সবাই দেখো আমার কি অবস্থা, কি সুন্দর, এরকম মেয়ে কোথাও পাবে না। দিদা আর দাদুকে রং মাখাতে গিয়ে দেখো সেই রঙে আমরাও ভূত হয়ে গেলাম। দাদুকে তো কোনো রকম দিয়ে দিয়েছি, আর দিদা চালাকি করে আমাদেরই দিয়ে দিল। আমাকে একটু বেশি দিয়েছে আর তিতলিকে একটু কম, যেহেতু তিতলিকে অনেকটা সময় পরে দিয়েছে না রঙটা। দিদার মুখে যে রঙটা ছিল সেটা শুকিয়ে গেছে, যার কারণে ওর মুখে আর তেমন একটা লাগেনি। আর আমাকে যখন দিয়েছে তখন সবে আমি রঙটা দিলাম, একদম ভেজা ভেজা ছিল, শুকাতে পারিনি, ওই জন্য আমার মুখে কিন্তু রঙের ছাপটা বেশি পড়েছে। তো মুখ দিয়ে ছাপ দিয়েছে, ওই জন্য ছাপটা কিন্তু আমার মুখেই বেশি পড়েছে। আমার একটা কানের ছিল হোয়াইট কালারের, সেটাও কিন্তু পুরো নীল হয়ে গেছে। নীল তো না, এটা সবুজ সবুজ হয়ে গেছে। এটা কিন্তু পটলের রং। আমি অনেক দিন আগে দেখেছিলাম এই রঙগুলো পটলেও ব্যবহার করে, যাতে পটল দেখতে অনেকটা সবুজ হয়। যাই হোক, অনেক ঘষাঘষির পরে হাত থেকে তো তুলতে পারলাম না রং, অনেকবার সাবান দিয়ে ঘষার পরে একটুখানি তুলেছে। তারপর লেগেছিল ভীষণ খিদে, এদিকে রান্না হয়ে গেছিলো জানো তো, মা যে বড়াটা ভেজেছিল না, সবাইকে এক একটা করে দিতে দিতে শেষ হয়ে গেছে, আর ভাতের সাথে খেতে পারিনি। যাই হোক, এখন দেখো আমরা সয়াবিনের তরকারি দিয়ে সবাই ভাত খেয়ে নিচ্ছি। এখন বাজে কটা জানো, প্রায় 12:30 মতন বাজে। যেহেতু দাদু আর দিদা সকাল সকাল চান করে নেয়, ওই জন্য ওনাদের স্নানের আগেই আমাদের রঙটা মাখানোর প্ল্যান ছিল, যার কারণে সকালে কিন্তু আমাদের আর খাওয়া দাওয়া হয়নি। ওই যে সকালে যে চা খেয়েছি তারপর কিন্তু আর খাইনি। যাই হোক, চান টান না করেই আমরা খেতে বসে গেছি। ভাত ধরছিলাম না হাত দিয়ে, জানো তো ভাতটাও পুরো নীল হয়ে গেছিলো। অনেকবার করে ধুলাম, তাও কিন্তু উঠলো না। আস্তে আস্তে তো চলে যাবে রঙটা, রঙটা একদমই খারাপ, মানে তেমন একটা ভালো না। এখন দেখো আমাদের স্নান
টান করে এইটা হচ্ছে কি বিকেলের পরে, এখন 3:30 মতন বাজে। মা এখন যাচ্ছে একটা ইনভাইট বাড়ি। আমাদেরও বলেছিল কিন্তু কারোর এনার্জি নেই, কেউ যাবে না, ওই জন্য মা নেমন্তন্ন রক্ষা করতে নিজে একাই যাচ্ছে। মা রেডি হয়ে গেল, মাকে বললাম তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু ভিডিও করি। তো সেই জন্য মা একটু ওইখানে পোজ দিচ্ছিল একটু দাঁড়িয়ে। আমাদের বাড়িতে নতুন সদস্য আর সদস্যা এসেছে, 2 জন, একটা গার্ল আর একটা বয়। তো কদিন ধরেই তিতলি বায়না করছিল বা আবদার করছিল ভাইয়ের কাছে যে আমাকে একটা খরগোশ এনে দেবে। একটা খরগোশ শুনেছি পোষা যায় না, জোড়ায় পুষতে হয়, মানে দুটো একসাথে পুষতে হয়, নইলে নাকি মারা যায়। যাই হোক এরকম শুনেছি। তো সেই জন্য ভাই দেখো তিতলিকে সারপ্রাইজ দিল একটা ছোট করে। ভাই বনগাঁতে গেছিলো একটা কাজের জন্য, আর বাড়িতে এসেই আমাদের সারপ্রাইজ দিয়ে দিল। তো তিতলি তো খুবই খুশি হয়ে গেছে দেখে একদম। আর এখন দেখো দুজনকে আদর করছে, একটা হোয়াইট কালারের একটা বিস্কিট কালারের। আর তাদের দেখার জন্য দেখো আমাদের বাড়ি কত লোকজন এসেছে। আর বাচ্চারাই তো এগুলো পছন্দ করে না, ওরাই বেশি। ও তো ভয় পাচ্ছিল, দেখো ঐশী আমাদের বাড়ির সামনে একটা দাদার মেয়ে, ও এসছে, যেই বলেছি খরগোশ এনেছে দৌড়ে চলে এসেছে দেখার জন্য। দেখো ওর তো খুব আনন্দ লাগছে, ওর সঙ্গে খেলা করছে, ভয়ও পাচ্ছে আবার খেলাও করছে। যাই হোক এইভাবেই চলছিল সারা বিকেলটা আমাদের। আর এরপরে আমরা খরগোশের জন্য যাব ঘাস আনতে। তো মা আবার পছন্দ করে না বলতে মার অ্যালার্জি, খরগোশ, তারপর বেড়াল, তারপর কুকুর, এসব যে পশমগুলো থাকে না সেগুলোয় মার মানে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়। তো যার কারণে মা কিন্তু বলছে আমি কিন্তু ধরতে পারবো না, তোমরাই খেতে দেবে, তোমরাই সব কিছু করবে। মা একটু রাগ হচ্ছিল। যাই হোক এখন দেখো এটা কিন্তু মারই বিছানা, মানে বিছানা বলতে এখানে মা এসে বসে সারাদিনে, একটুখানি রেস্ট নেয়, বসে টসে কাজকর্ম করার পরে একটু বসে এখানে। তো সেই ওপরেই উঠিয়ে দিয়েছে। আর মা একটু রেগে যাচ্ছিল বটে, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছিলো। আর এখন দেখো আমি আর তিতলি দুজনে মিলে এসেছি ঘাস কাটতে। লোকে ছাগলের জন্য ঘাস কাটে, আমরা খরগোশের জন্য ঘাস কাটতে এসেছি। একদম বাড়ির পাশেই এই মাঠটা, তোমরা আগেও দেখেছো, যারা আমার পুরনো ভিডিও দেখেছো হয়তো খেয়াল করেছো। আমাদের বাড়ির একদম সাইড থেকেই আসতে হয় এখানে। আর এই যে কত সবুজ ঘাস এখানে মানে এত সুন্দর লাগছে, ভিডিওতেও সুন্দর লাগছিল। এই যে এই কটা ঘাস আমরা তুলে নিয়েছি, আর এখন দেবো খেতে খরগোশকে। জানো সব কটা ঘাস খেয়ে নিয়েছিল, এত খিদে পেয়েছিল ওদের মনে হয় অনেকক্ষণ ধরে খেতে দেওয়া হয়নি, যার কারণে দেওয়ার সাথে সাথেই ওরা খাচ্ছিল। কি সুন্দর লাগছিল, কিউট লাগছিল দুটো বাচ্চাকে। তো আমরা একটু আদর করছিলাম, আর তিতলি তো সব সময় আদর করছিল, মানে ওদের থেকে ও দূরেই যাচ্ছিল না। প্রথম যে কোনো জিনিসের উপরে এরকম একটু সবাই করে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যেহেতু আজকে নতুন এনেছে ওই জন্য ও তো কাছ থেকেই সরছিল না। আর ওরাও খুব সুন্দর পোষ মেনে গেছিলো। আর এই দেখো কি সুন্দর খাচ্ছে ছোটো ছোটো দাঁত দিয়ে। আর আমি তো হাত দিয়ে খাওয়াচ্ছিলাম, আমার হাতে একটা কামড়ও দিয়েছিল হালকা করে। মেলা যাবা না? না মেলায় কবে যাবা? মেলায় কালকে যাবো। আজকে যাবা না কেন মেলায়? শরীরটা ভালো না, কাম রাখছে। কি এর ভিতরে হাত দেখ, এখনো আমার উঠে গেছে, তোর ওঠে নাই। আর এটা মোমো বাবা, চিপস দাও একটা, ওই না ওটা দিও না, এই লেসটা দাও। হ্যাঁ এই লেসের মধ্যে মশলা নাই এগুলো মানে হচ্ছে তো।
ভাই মেলা থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। এখন বাজে 9:45 মতন বাজে, মানে 9টা এখনও বাজেনি, 8:30 কি 9:45 বাজে। আর আমাদের আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া বন্ধ, শুধু এই খাবার টাবারের উপর দিয়েই চলবে, মেলার খাবারের উপরেই। আজকে আমরা মেলায় যাব না, কারোরই ইচ্ছা করছে না আজকে যেতে। আমরা কালকে করে মেলায় যাব, মানে কালকে মেলায় যাব, আজকে আর যাব না। আর দেখো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, এটাই আমাদের আজকের ডিনার। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।